এরকম আমের ফলি দিয়ে কে কে আম ডাল রান্না করেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবেন না। আর আমি কিন্তু আজকে জীবনের প্রথম এভাবে রান্না করছি। আমি এর আগে কখনো খাইই নেই, এমনকি আমি কথা আগে কখনো শুনিও নেই যে আমের ফলি দিয়ে ডাল রান্না করা হয়। ডাল রান্না করছি, তো এদিকে ডালটা বাগার দিয়ে নিব, কারণ রসুনের আর তেল দিয়ে এখানে বাগারটা বসিয়ে দিলাম। আর আমি একটু ডালটা ভুটে নিই। আর আজকে ডালের মধ্যে না আমি অন্যরকম একটা কিছু দিব, এই জিনিসটা আমি আগে কখনো দিইনি। আজকে ডালের মধ্যে জীবনের প্রথম দিব, তাই মনে করলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আজকে ডালের মধ্যে আমি কি দিব জানেন? এই যে আমের ফলিগুলো আছে না, এই ফলি দিয়ে নাকি ডাল রান্না করা হয়। আমার শ্বশুর তো কালকে আমাকে বলছিল যে এগুলা দিয়ে নাকি ডাল রান্না করলে ডাল অনেক ভালো লাগে। তো আমি তো আগে পরে কখনো খাইনি, তো আজকে আমি দেখি এটা দিয়ে ডাল রান্না করে কেমন লাগে আসলে। আর আপনারা কেউ এই আমের ফলি দিয়ে কখনো ডাল রান্না করেছেন নাকি আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাল লাল করে সুন্দর করে ভাজি হয়ে গেছে, এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর সাথে এখান থেকে 5-6টা আমের ফলি দিয়ে দিলাম। এগুলা কিন্তু এমনিতেও অনেক টক, এ কারণে এখানে আমের ফলিটা আমি একটু কম দিলাম। যদি ডালটা আবার একটু টক হয়ে যায় বেশি, আমি যেহেতু আজকে প্রথম রান্না করছি এজন্য আমার কিন্তু কোনো আইডিয়া নাই কেমন লাগে ডালটা খেতে। তো ডালটা আমার বলক চলে আসছে, এখন আমি একটু কিছুক্ষণ অল্প মিডিয়াম জালে ডালটা রান্না করে নিব। আর সাথে একটু লবণটা একটু চেক করে নেব যে ডালটা লবণ ঠিক আছে কিনা। ঠিক আছে লবণ। তো আমার ডালটা হতে থাক, তারপর আমি বাকি রান্নাগুলোর প্রস্তুতি নিব এখন।